নদীতে ফেলে আসুন। দাঁড়াও দাঁড়াও, আমি এখনই একটি ব্যাগে নিয়ে আসছি। দাঁড়াও, আমাকে নিয়ে যাও। ছাদিয়া, ছাদিয়া মা, এত রাতে তুমি কার সাথে কথা বলছো? কি হলো, চুপ করে আছো কেন? উত্তর দাও। ছাদিয়ার কোনো সাড়া শব্দ না পাওয়ায় ছাদিয়ার মা চিন্তায় পড়ে যায়। তখন ছাদিয়ার মা লাঠি হাতে ছাদিয়ার কক্ষে প্রবেশ করে। ছাদিয়াকে ঘরের ভিতর না পাওয়ায় তখন তার দীপেন দাদার কথা মনে পড়ে যায়। ছাদিয়া, ছাদিয়া মা, তুই কোথায় গেলি? এত রাতে তোকে কোথায় খুঁজবো? এই যে শুনছো, অনেক ঘুমিয়েছো, এখন ঘুম থেকে ওঠো। সাদিয়া ঘরে নেই, ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কি বলছো এসব? এত রাতেও কোথায় যাবে? একটু আগে কার সাথে যেন চুপি চুপি কথা বলছিল, কিন্তু এখন দেখি মেয়েটি ঘরে নেই। আমার খুব চিন্তা হচ্ছে, দীপেন দাদা ভূত হয়ে ফিরে এসেছে। আরে বাদ দাও, ভূত বলতে কিছু হয় না। দাঁড়াও, আমি দেখছি ও কোথায় গেছে। তুমি আগে সুলাইমানকে সাথে নিয়ে শ্মশান ঘাটের দিকটা দেখে আসো, বেশি দেরি করলে কোনো অঘটন ঘটে যাবে। সুলেমান ভাই, তুই রাস্তা দিয়ে যা, আমি নদীর তীর ধরে যাব। হ্যাঁ চলো ভাই, এখন আর সম্মান নষ্ট করা যাবে না। ছাদিয়া, ছাদিয়া কথা বলো, কোথায় তুই? ছাদিয়া, ছাদিয়া সারা দে মা। ছাদিয়া, ছাদিয়া মা, কোথায় তুই? কথা বল। ছাদিয়া মা, তুই এখানে কি করছিস? এত রাতে এখানে এসেছিস কেন? সাদিয়া মা, দাঁড়া, তুই পালাচ্ছিস কোথায়? সলেমান, ধর ওকে। ছাদিয়া মা, তুই দৌড়াচ্ছিস কেন? দাঁড়া, ওকে পালাতে দিস না। এখন কিছুটা ভোরের আলো ফুটেছে। সাদিয়া এখন